পেছনের স্লোগানটা শুনে বুঝতে পারছো, একটাই স্লোগান, যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সায়নী ঘোষের বিপুল জনসমর্থন। হ্যাঁ, একদমই ঠিক ধরেছেন, তাদের একটাই স্লোগান, যাদবপুরে জিতছে কে, সায়নী ঘোষ আবার কে। আমি একটু ছবিটা দেখাতে বলবো। কলকাতা পৌরসভার 106 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডের জনপ্রিয় পৌর প্রতিনিধি অরিজিৎ দাস ঠাকুর এবং যাদবপুর বিধানসভার অন্তর্গত দেবব্রত মজুমদার রয়েছেন এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ রয়েছেন। আজকের 106 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় কিন্তু তিনি জনসংযোগ প্রচার সারছেন এবং তৃণমূলের মহিলা কর্মী সমর্থক থেকে শুরু করে একাধিক কর্মী সমর্থকরা কিন্তু সায়নী ঘোষের প্রচারে কিন্তু তারা পা মিলিয়েছেন। তাদের একটাই স্লোগান, আগামী 1 জুন যেন ঘাসের ওপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে এই যাদবপুর কেন্দ্র থেকে ঘরের মেয়ে সায়নী ঘোষকে তারা নির্বাচিত করে। 106 নম্বর ওয়ার্ডের রয়েছেন পৌর প্রতিনিধি এবং এরকম রয়েছে মহিলা কর্মী সমর্থকরা, এবং আমি 106 নম্বর ওয়ার্ডের মহিলা নেতৃত্বরা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের থেকে একটু জানতে চেষ্টা করব, সায়নী ঘোষের সমর্থন কতটা থাকছে 106 নম্বর ওয়ার্ডে? 100 বিরোধীদের কোনো ছাপ দেখতে পাচ্ছ? কোনো দরকার নেই, বিরোধী তো থাকবেই না, ধুয়ে মুছে এমনিই সাপ। আবার বিরোধী কি দরকার? সিপিএম তো জিরো, বিজেপিও জিরো হবে, সেখানে নিঃসন্দেহে সায়নী 100 মুখ্যমন্ত্রীর যে একাধিক প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী, ভোটের কি মূল হাতিয়ার এইগুলো? হাতিয়ার তো বটেই, এছাড়া সমস্ত কিছু মুখ্যমন্ত্রী সবার জন্য করছে, শুধু মাদের জন্য না, মেয়েদের জন্য না, সবাই ভাই বোন সবার জন্যই করছে। তার প্রতিফলন বা তার দেখো যেটা দিদিমণি করেছেন, মুখ্যমন্ত্রী যেগুলো করছেন সেগুলোর তো সব কিছুই দেখতে পাচ্ছ। কিভাবে মিছিল করছি, কিভাবে মিছিল হচ্ছে, কিভাবে ওনার সমর্থনে সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে, সেটা বলার আর কোনো কিছু রয়েছে না। ঠিক আছে, বুঝতেই পারছেন, একাধিক মহিলা কর্মী সমর্থকরা তারা কিন্তু বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মতন তার প্রকল্পগুলো করেছে, ভোটের মূল হাতিয়ার একটি হলেও সেটা হতে পারে। আমরা চাই যে কেউ যেন বঞ্চিত না হয়, আমরা চাই যোগ্য প্রার্থীরা যেন অবশ্যই নিজের চাকরি ফেরত পায়, আমরা চাই যে তদন্ত হোক এবং আমরা সর্বোপরি চাই সবার ভালো হোক। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চাকরি দেওয়ার কথা বলেছে, চাকরি ছিনিয়ে নেওয়ার কথা না। আমি তো বলেছি সায়নী ঘোষ যাদবপুর থেকে 3 লাখের বেশি মার্জিনে জিতবে। যত দিন যাচ্ছে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এই তো আজকে তো বিকাশ ভট্টাচার্যের আবার সেই নগ্ন রূপটা পরিষ্কার হয়ে গেল। উনি কলকাতার মেয়র হিসেবে ব্যর্থ ছিলেন এবং উনি বাংলার সবথেকে বড় একটা অপদার্থ মানুষ, যিনি বাংলার উন্নতি চায় না, প্রগতি চায় না। এতক্ষণ আপনাদের দেখালাম 106 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গার সায়নী ঘোষের প্রচার, অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সায়নী ঘোষ যাদবপুর বিধানসভার অন্তর্গত 106 নম্বর ওয়ার্ডে যে প্রচার চালাতে সারছে নির্বাচনী প্রচার আপনাদের দেখালাম। এরকম আরও খবরের জন্য আপনার চোখ থাকুক জনতার কণ্ঠের পর্দায়। ক্যামেরায় কৃষিকার সঙ্গে শানু দাস, জনতার কণ্ঠ, চোখ রাখে খবরে।